তিনি অনেক ক্ষমতাবান অবশ্যই, না হলে তো একটা ব্যাচের মানে রেজাল্ট ধসিয়ে দেওয়ার মতো একজনের টিচারের ক্ষমতা থাকা কথা না। অনেক আগে থেকে ডিপার্টমেন্ট একটা ওপেন সিক্রেটের মতো ছিল, এবং যেহেতু ভিকটিম আমাদের মধ্যে একজন, ডিপার্টমেন্টের একজন মানুষ, তো আমরা জানি আসলে সত্যটা কি। আমাদের অভিযোগ আমি দুর্বল একদমই মনে করি না। নিজের চোখের সামনে দেখেছি, নিজের বন্ধু বড় বোন তাদের সাথে দেখেছি। আমার কাছে মনে হয় না অভিযোগটার দুর্বলতার কোনো সুযোগও আছে। বিশ্ববিদ্যালয়ে প্রশাসন রয়েছে, তারাই আসলে তাকে এই ক্ষমতাটা দিয়েছে, এবং সেই ক্ষমতা বৃদ্ধি করার সুযোগটা আসলে কর্তৃপক্ষ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ ভিত্তিহীন কিনা সেটা আসলে আমরা জানি, আমরা ভুক্তভোগীকে চিনি, এবং আমার মনে হয় না এই জিনিসটা আসলে মিথ্যা প্রমাণিত হওয়ার কোনো জায়গা আছে। তো সেই জায়গা থেকে আমরা স্ট্রং পজিশনেই আছি। এখন বাকিটা আসলে নির্ভর করছে যে তদন্ত কমিটি ঠিক কতটুকু সত্য প্রকাশিত করে তাদের তদন্ত। আসলে ইন্টারনাল কয়েকটা জিনিস তো আমাদেরকে জানানো হয় না, আমরা সবকিছু জানিও না। তবে হ্যাঁ, এটা সত্য, তিনি প্রচুর ক্ষমতা, অবশ্যই তার ক্ষমতা আছে, এবং এটা তো মানে এই অভিযোগটা তো এসেছে যে মাস্টার্সের ফলাফল তিনি ধসিয়ে দিয়েছেন। সো এখান থেকে বলতে পারি হ্যাঁ, তিনি অনেক ক্ষমতাবান অবশ্যই, না হলে তো একটা ব্যাচের মানে রেজাল্ট ধসিয়ে দেওয়ার মতো একজনের টিচারের ক্ষমতা থাকা কথা না। স্টপ বলতে আসলে তিনি সবার মান যেটা পেত তার প্রত্যাশার থেকে নিচে, অনেক নিচে নামিয়ে দিয়েছে। তো আমরা আসলে তদন্তের দিকে প্রথমে লক্ষ্য করছি, এরপরে আমাদের বাকি ডিসিশনটা হয়তো আমরা সবাই সম্মিলিতভাবে জানব। যেহেতু তারা বলেছে আগামীকালকে একটা সিন্ডিকেট কমিটির মিটিং হবে, তো এই জন্য আসলে আমরা তাদেরকে একটি আলটিমেটার দেওয়া যে কোনোভাবেই যদি আপনারা আরো পিছান জিনিসটা, বা কোনোভাবে যদি আপনারা সত্যকে লুকানোর চেষ্টা করেন, যেহেতু এইটা আমরা জানি, এটা অনেক আগে থেকে ডিপার্টমেন্ট একটা ওপেন সিক্রেটের মতো ছিল, এবং যেহেতু ভিকটিম আমাদের মধ্যে একজন, ডিপার্টমেন্টের একজন মানুষ, তো আমরা জানি আসলে সত্যটা কি। তো যখন আসলে আমরা রায়টা পাচ্ছি না, 2 মাস হয়ে গেছে, বিভিন্ন কারণ দেখিয়ে আমাদেরকে রায়টা পেছানো হয়েছে। তো আজকে জাস্ট একটা আলটিমেটাম ছিল যে 7 তারিখ যদি রায়টা আমাদের রায় আপনারা না দেন, আরো পিছান, বা রায়টা আমাদের পক্ষে না আসেন, আমরা আরো আন্দোলনে নামবো, ফের আমরা আন্দোলনে নামবো। এই জন্যই আজকে প্রেস ব্রিফিং। এই ক্ষমতার কারণে আসলে জিনিসটা পিছানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ, যে না দেখি আন্দোলন হয়তো একটু ধামাচাপা পড়ে যাবে, আমরা যদি সময়টা নেই আসলে, তাহলে আসলে সবাই চুপ হয়ে যাবে, এটা আসলে কর্তৃপক্ষ মনে করছে। কিন্তু আমরা আসলে এটা প্রমাণ করতে চাই। কে তাকে সহযোগিতা করছে এটা আসলে এক্স্যাক্টলি এভাবে নাম ধরে ধরে বলা যায় না, কিন্তু যেহেতু উনি আসলে একজন কয়েকদিন কি বলে, উনি আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন, এবং অনেক আগে থেকে উনি ক্লাস নিয়ে আসছে। উনি ক্লাসে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজটা থাকতো, উনি যা যা বলতেন যে আমি যা বলি সেটাই হবে, আমার বলাটাই শেষ কথা, তার কথাবার্তা বা তার রাজনীতি দিয়ে আসলে বোঝা যেত যে সে আসলে ক্ষমতাবান। সো আমরা মনে করি যে কর্তৃপক্ষ রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, তারাই আসলে তাকে এই ক্ষমতাটা দিয়েছে, এবং সেই ক্ষমতা বৃদ্ধি করার সুযোগটা আসলে কর্তৃপক্ষ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই যে এতদিন যে লেগে গেল, এতদিন লেগে যাওয়ার কারণটা আমি মনে করছি প্রশাসনের ব্যর্থতা। কারণ 2 সপ্তাহে যেহেতু বলেছিল, আমরা আশা করেছি যে তারা কথাটা রাখবে, কিন্তু এটা কি ক্ষমতার জোর ধরে হয়েছে সেটা আসলে একজন শিক্ষার্থী হয়ে আমার পক্ষে বলাটা সম্ভব না। যে ভিতরে কি হচ্ছে সেটা তো আমরা জানি না। আর আমাদের এই জন্য মূল দাবি যে 3 কার্যদিবসের মধ্যে আমাদেরকে যাতে কি অগ্রগতি হয়েছে সেটা যাতে আমরা জানতে পারি। আমাদের অভিযোগ আমি দুর্বল একদমই মনে করি না। নিজের চোখের সামনে দেখেছি, নিজের বন্ধু বড় বোন তাদের সাথে দেখেছি। আমার কাছে মনে হয় না অভিযোগটার দুর্বলতার কোনো সুযোগও আছে। কিন্তু আমার এখানে মনে হয় যে ক্ষমতার অপব্যবহারের সুযোগ অবশ্যই আছে। উনি একজন খুবই ক্ষমতাবান মানুষ, উনি একজন খুবই সিনিয়র টিচার। এই বছরই এতগুলা বিশ্ববিদ্যালয়ে দেখা গেল যে যৌন নিপীড়নের এতগুলো মামলা, এতগুলো কেস, সেখানে আমি আশা করতেই পারি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যায় বিচারের পক্ষে থাকবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ইনশোর করা একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। তো এখন একটা বিশ্ববিদ্যালয় তো শিক্ষার্থী ছাড়া চলতে পারবে না। এখন সেই বিশ্ববিদ্যালয়েরই দায়িত্ব আমাদের নিরাপত্তা নিশ্চিত করে এমন একটি রেজাল্ট বের করে আনা তদন্ত সাপেক্ষে, যেটা আসলে মানে আমাদের নিরাপদ বোধ করাবে আমাদের প্রিয় ডিপার্টমেন্টে। আমরা সেটা আমাদের অন্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এরপর আমরা পরবর্তী কর্মসূচি জানিয়ে সেভাবেই আন্দোলনে নামবো।